আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যেখানেই আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আজকে জুমাতুল বিদা ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হলো, তার একটি সংক্ষিপ্ত অংশ আপনাদের মাঝে তুলে ধরছি। খুবই গুরুত্বপূর্ণ, বেদায় পারলে এটাকে শেয়ার করে দিবেন, কেননা আমাদের সমাজে যেটা প্রচলিত হয়ে আসছে যুগ যুগ ধরে, সেটার পরিবর্তন হওয়া খুব জরুরি। আজকের ঈদের নামাজে খতিব সাহেব যেটা বললেন, সহিহ বুখারী মুসলিম শরীফের বিভিন্ন হাদিস দিয়ে, বিশেষ করে ঈদ আয়নের মেয়েদের নামাজ প্রসঙ্গে তিনি বলেছেন যে আমাদের মেয়েরা যুগ যুগ ধরে ঈদের নামাজ থেকে বঞ্চিত। তারা নামাজ করে, তারপর সিয়াম পালন করে, অথচ ঈদের নামাজে অংশগ্রহণ করতে পারে না। কারণ আমাদের সামাজিক ব্যবস্থাটাই এমন যে যেখানে ঈদের নামাজের জন্য মহিলাদের বিশেষ ব্যবস্থা রাখা হয় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব জোর করে নির্দেশ করেছেন যে অবশ্যই মহিলাদেরকে ঈদের নামাজে নিয়ে আসতে হবে। যারা ঘরকোনা, যারা ঘরের মধ্যে থাকে, এ সকল মহিলাকেও নিয়ে আসতে হবে। যারা অবিবাহিত মহিলা, যারা ঘরের মধ্যে থাকে, তাদেরকেও ঈদের মাঠে নিয়ে আসতে হবে। এটা অবশ্যই অবশ্যই আনতে হবে। বিশেষ করে যদি কোনো মহিলার মাসিক চলমান থাকে, তাকেও ঈদের মাঠে আসা বাধ্যতামূলক। তারা নামাজে অংশ নেবে না, তারা তাকবীরে অংশ নেবে, তারা সবসময় দোয়া পাঠ করবে। অবশ্যই যে ঈদের মাঠে আসা কতটা গুরুত্বপূর্ণ সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এবং সেটাই আজকের খুতবায় ব্যক্ত করা হয়েছে। আমাদেরকে ঈদের মাঠে মেয়েদেরকে আসার জন্য যে ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা করা উচিত, যেই ধরনের ব্যবস্থাপনা থাকা উচিত, সেটা আমাদেরকে অবশ্যই করতে হবে। কারণ যুগ যুগ ধরে আমাদের নারী সমাজ, আমাদের বোনেরা, আমাদের মায়েরা বঞ্চিত হচ্ছে। তারা বিশেষ সোয়াব থেকে বঞ্চিত হচ্ছে, বিশেষ আলোচনা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়াতেন ঈদের মাঠে, মহিলারা উপস্থিত থাকতো, তাদেরকে আলাদা করে খুতবা শোনাতেন, তাদেরকে দান করতে উৎসাহিত করতেন। মহিলারা প্রচুর পরিমাণে দান করতেন। তাদেরকে বলা হতো যে মিরাজে গিয়ে আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামে আছে, তাদেরকে এই থেকে রক্ষা পেতে দানে উৎসাহিত করার বিষয় করেছে। নারীরাও ঈদের মাঠে তাদের কানের দুল, নাকের ফুল, হাতের যে বালা, এগুলো দান করে মুক্তি পাওয়ার আপ্রাণ চেষ্টা করতেন। আমাদের সমাজে আমাদের যে ইমাম সাহেবরা আছেন, আমাদের যে আলেম সমাজ আছে, তারা বলে থাকে যে ঈদের মাঠে মহিলাদের উপস্থিত হওয়া একটা ফিতনা। কারণ বর্তমান সমাজে ঈদের মাঠে উপস্থিত হওয়া একটা বড় ধরনের ফিতনা। কিন্তু আমার সেক্ষেত্রে একটি প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হলো যে ঈদের মাঠে যদি নারী সমাজের আসা ফিতনা, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে জরুরি বলেছেন, সেটাকে আপনার ফিতনা হিসেবে অ্যাভয়েড করার চেষ্টা করছেন। কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন, যেই ওয়াজ মাহফিলগুলো হয়, সেই ওয়াজ মাহফিলের নিচেই একটা সুন্দর করে লেখা থাকে যে মহিলাদের বসার বা মহিলাদের ওয়াজ শোনার বিশেষ ব্যবস্থা আছে। তাহলে আমার এখানে প্রশ্ন হলো, মহিলাদের এই ব্যবস্থাপনা কেন? যেখানে আপনি ঈদের মাঠে উপস্থিত হওয়াকে, জুমার খুতবা শোনার উপস্থিত হওয়াকে ফিতনা ভাবেন, অথচ এই মহিলাদেরকেই আবার ওয়াজ মাহফিলে টেনে আনার জন্য বিশেষ ব্যবস্থা করেন। এটার কারণটা কি? আমি মনে করি এটার একটাই কারণ, সেটা হলো অর্থনৈতিক কারণ। কারণ ওয়াজ মাহফিলে দান করবে মহিলারা উপস্থিত হয়ে, সেটার সুবিধা আপনারা নিতে চান। কিন্তু এই মেয়েদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থেকে ঈদের নামাজ আদায় করতে বলেছেন, ঈদের মাঠে তাদেরকে দোয়া করতে বলেছেন, সেটা থেকে বঞ্চিত করছেন। আশা করি বর্তমান যেই অবস্থা, এটার পরিবর্তন হবে। এটা সরকারও পদক্ষেপ নেবে, আমাদের সামাজিক যে ব্যবস্থাপনা, তারাও ব্যবস্থা গ্রহণ করবেন বলে এই আশা করছি। ধন্যবাদ। আবারও সবাইকে ঈদ মোবারক।